পাঠ্যপুস্তকের পাশাপাশি ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে উত্তর দিনাজপুর ইতিহাস সমিতি। রবিবার সংগঠনটির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জেলা সংগ্রহালয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের প্রায় ৩০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত এই শিক্ষামূলক ভ্রমণে অংশ নেন অভিভাবকেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। সংগঠনের সম্পাদক সোমনাথ সিংহ জানান, শুধু পাঠ্যপুস্তকে আবদ্ধ থেকে ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের ভীতি দূর করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন বাস্তবিক শিক্ষা। আর এই লক্ষ্য নিয়েই তাদের এই কর্মসূচির আয়োজন। এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের সমৃদ্ধ করতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও। কি নাম তোমার? আমার নাম নিকিতা সাহা। কিসে পড়ো? আমি কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, ফার্স্ট ইয়ার, জিওগ্রাফি অনার্স। তো আমি আজকে স্যারদের উদ্দেশ্যে স্যারদের সাথে এখানে আসা। এখানে এসে যা কিছু শিখলাম, অনেক কিছু জানলাম স্যারদের কাছ থেকে। এতদিন ইতিহাস বইয়ে স্কুলে যা যা পড়েছি সেগুলো যখন নিজের চোখে দেখলাম, অনেক কিছু অভিজ্ঞতা বাড়লো। আর আরও চাই যাতে এখানে আরও মানুষজন এসে এরকম জেলার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক জিনিসপত্র দেখে কিছু শিখতে পারে। এবং আমরাও লোকজন নিয়ে আসার চেষ্টা করি স্যারদের সাথে, আমাদের হিস্টোরিক্যাল সোসাইটির সাথে যুক্ত মানুষজনের সাথে। তো ওটাই যে এর আগে কখনো এরকম ধরনের কোনো ইয়েতে এসছো, কর্মসূচিতে এসছো? হ্যাঁ, স্যারের সাথে এসেছিলাম একবার, এখানে জেলা মিউজিয়ামে এসেছিলাম। অনেক কিছু তখন এসে অনেক কিছুই নতুন নতুন জিনিস তথ্য জানতে পেরেছি। তারপরে যেগুলো বাকি ছিল সেগুলো এখন জানলাম। অনেক মানে ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে। কি কি দেখলে? এখানে দেখলাম মধ্যযুগের, তারপরে বিভিন্ন পালসেন যুগের যে পাথরের মূর্তিগুলো সেগুলো দেখলাম। তারপরে আরো বিভিন্ন কয়েন, কারুকার্য, এগুলো দেখলাম। আজকে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা স্কুল পড়ুয়াদের নিয়ে এবং তার সাথে অভিভাবকরাও আছে, তারা একত্রিত করে আমরা তাদেরকে আমাদের জেলা মিউজিয়াম যে আছে সেই জেলা মিউজিয়াম পরিদর্শনে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের জেলার যত প্রত্নতাত্ত্বিক সামগ্রী রয়েছে তা সব মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় রয়েছে, কিন্তু এই মিউজিয়ামের যে প্রদর্শনের যে প্রয়োজনীয়তা বা এই যে গুরুত্ব, যতক্ষণ পর্যন্ত আমরা মিউজিয়াম পরিদর্শন না করব এবং সেই প্রত্ন সামগ্রীর যে গুরুত্ব সেগুলো সম্পর্কে জনসাধারণকে ওয়াকিবল না করাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মিউজিয়ামের যে প্রকৃত যে প্রয়োজনীয়তা সেটা অধরাই থেকে যাবে। তো ওর জন্য আমরা আজকে কোনো বিশেষ দিন না যে মিউজিয়াম ডে বা কোনো বিশেষ দিন না, কিন্তু আমরা আজকে যে কোনো দিনই আমরা এই মিউজিয়াম পরিদর্শন করতে পারি। এর আগে আমরা 2-3 বার মিউজিয়াম পরিদর্শন করিয়েছি এবং আজকে 3 বা 4 নম্বর বার হচ্ছে, যেটা আমরা মোটামুটি 30 অধিক ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে নিয়ে আমরা এসেছি এখানটাতে। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রায়গঞ্জ মহকুমার সম্মানীয় মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয় এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী অতনু বন্ধু লাহিড়ী মহাশয় এবং হাতি হাই স্কুলের সহকারী শিক্ষকরা রয়েছেন। আপনাদের এই সংগঠনের সাথে মিউজিয়ামের রিলেট করছে? আসলে আমাদের হচ্ছে ইতিহাস কেন্দ্রিক একটি সংস্থা এবং আমাদের জেলার যত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি রয়েছে তার গুরুত্ব এবং যে জেলার ঐতিহ্যগুলো রয়েছে তার গুরুত্ব জনসমক্ষে তুলে ধরাটাই আমাদের প্রধান কাজ। এবং মিউজিয়ামটা যেহেতু আমরা জানি যে এই প্রত্ন সামগ্রী আকর ঘর এটাকে বলা যায়, এবং আমাদের শতাব্দী প্রাচীন যে প্রত্ন সামগ্রী রয়েছে সেগুলো আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে এই মিউজিয়ামে সংরক্ষিত সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে এবং মিউজিয়ামটিরও অত্যাধুনিকরণ করা হয়েছে। তো আমরা যদি সবাইকে নিয়ে সেই মিউজিয়ামে পরিদর্শন করে তার প্রয়োজনীয়তা যদি সবাইকে তুলে ধরতে পারি সবার কাছে, তাহলে তারাও গিয়ে অন্যান্যদের কাছে তুলে ধরবে এবং আগামী দিনে মিউজিয়াম পরিদর্শনের সংখ্যাটাও বাড়বে এবং তাতে করে আমাদের হয়তো কিছুটা হলে উদ্দেশ্য সার্থক হবে। এই মিউজিয়ামে কি আবার কিউরেটর রয়েছে? না, বর্তমানে আমরা যতদূর জানি যে মিউজিয়ামে কিউরেটর 2000 থেকে 2018 সাল পর্যন্ত শর্মিষ্ঠা গুপ্তের নামে একজন ছিলেন, বর্তমানে নেই। বর্তমানে করণিক মহাশয় রয়েছে, প্রবীর কুন্ডু মহাশয়। আপনাদের যে এই মিউজিয়ামে যেগুলো প্রত্নতাত্ত্বিক সামগ্রী রয়েছে তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কিভাবে এক্সপোজ করবো? আমরা এর আগে 2-3 বার, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আমরা এর আগে 2-3 বার মিউজিয়াম ভিজিট করেছি এবং মিউজিয়ামের যে প্রত্ন সামগ্রী রয়েছে তার যে গুরুত্ব সেগুলো অনুধাবন করার পরে যারা বর্তমানে ভিজিট করতে এসছে তাদেরকে আমি নিজের উদ্যোগেই তাদের কাছে সেই গুরুত্ব তুলে ধরবো এবং ওরাও যাতে আগামী দিনে যে কাউকেই নিয়ে আসবে তাদের কাছে সেই যাতে গুরুত্বটা পৌঁছাতে পারে, তার জন্য এই জিনিসটা আর কি করা হয়েছে। দারুণ এসছেন এবং চিফ গেস্ট হিসেবে এসছেন, এদের উদ্দেশ্যটা কি বা কি ব্যাপারে আপনি আজকে এসেছেন?
উদ্দেশ্য আমরা জানি, উদ্দেশ্য খুবই ভালো। ওনারা যে জাতীয় প্রোগ্রাম করে থাকেন জেলার ইতিহাসকে সবার সামনে তুলে ধরা, তো সেই উপলক্ষে আজকে এক্সপোজার ভিজিট আছে। অন্যান্য জেলাতে হয়তো এই সুবিধা নেই যেটা আমাদের রয়েছে। আমাদের একটা নিজস্ব মিউজিয়াম রয়েছে এবং রিসেন্টলি এই মিউজিয়ামকে আমরা রিনোভেট করেছি এবং মিউজিয়ামের কালেকশন খুব ভালো আছে। আমার মনে হয় যে শুধুমাত্র লাইব্রেরিতে গিয়ে ইতিহাস বই পড়ার থেকে যদি স্টুডেন্টরা এসে সামনে সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পায়, তাহলে অনেক বেশি এক্সপোজার ওরা পাবে এবং ইতিহাসকে জানতে পারবে। তো সেই ফিল্ড ভিজিটগুলোই এখানে হচ্ছে এবং যেহেতু এখন মিউজিয়াম একদম সুসজ্জিত, তো ছাত্রছাত্রীরা যদি আসছেও ছাত্রছাত্রীরা যত আসবে তত মিউজিয়ামের প্রচারও হবে এবং সরকারি উদ্যোগ এত সুন্দর মিউজিয়াম রয়েছে, আমার মনে হয় ছাত্রছাত্রী আরও বেশি সংখ্যায় আসুক। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর যে উদ্যোগ নিয়েছে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী আসছে। আমাদের লক্ষ্য থাকছে যে মিউজিয়ামকে আরও সুসজ্জিত করা এবং আদার ফেসিলিটিস যেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করতে পারি সেটাও আমরা যথেষ্ট থাকবো। স্যার, আমাদের উত্তর দিনাজপুরে বিভিন্ন থানায় এখনো পর্যন্ত অনেক এই প্রত্নতাত্ত্বিক সামগ্রী বা মূর্তি পড়ে রয়েছে, যেগুলো রিকভারি বা প্রিজার্ভের ব্যাপার রয়েছে। সেই ব্যাপারে মিউজিয়ামে কবে আসবে বা এই নিয়ে কি ভাবনা চিন্তা করবে? সেটা অ্যাকচুয়ালি চিঠি করা হয়েছে, বলাও হয়েছে। অনেক জিনিস চলেও এসছে যেগুলো এখনও কোনো কারণবশত হয়তো কোনো লিগাল প্রসিডিউর রয়েছে যার জন্য আটকে রয়েছে, তো সেগুলো চলে আসবে, সেগুলো মানে অন প্রসেস রয়েছে। ঠিকঠাক, থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।